প্রিয় শিক্ষার্থীরা, আজকের আইসিটি ভিডিও ক্লাসে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে তোমাদের সঙ্গে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম এটার থিওরিটিক্যাল ক্লাসটি দেখাবো তোমাদেরকে। আচ্ছা, প্রথমে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদমটি দেখি। অ্যালগরিদম এখানে ধাপ 1, ধাপ 1 শুরু করি। ধাপ 2, ধাপ 2। এখানে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের একটি সূত্র আছে। সূত্রটি হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হ্যাঁ, তাহলে আমাদেরকে এখানে ভূমি এবং উচ্চতার মানটি নিতে হবে। ইউজারের কাছ থেকে ভূমি এবং উচ্চতার মানটি নিতে হবে। তাহলে আমরা এখানে ধাপ ইনপুট নিতে হবে ভূমি এবং উচ্চতার মানটি। তাহলে ধাপ 2তে আমরা লিখতে পারি ভূমি ও উচ্চতার মান গ্রহণ করে। ভূমি ও উচ্চতার মান গ্রহণ করে। এরপরে ধাপ 3 এসে আমরা যে এখানে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এই সূত্রটা ব্যবহার করে আমরা ক্ষেত্রফল নির্ণয় করি। হ্যাঁ, এখানে আমরা এটা লিখি যে ধাপ 3-এ হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সূত্রটি ব্যবহার করে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সূত্রটি ব্যবহার করে ক্ষেত্রফল নির্ণয় করি। তাহলে ক্ষেত্রফল নির্ণয় হয়ে গেলে আমরা ধাপ 4-এ কি লিখতে পারি? আমরা ধাপ 4-এ যে ক্ষেত্রফলটি প্রদর্শন করি। হ্যাঁ, আউটপুট যেটা ক্ষেত্রফল প্রদর্শন করি। তাহলে ধাপ 5 এসে আমাদের শেষ। এ হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম। আচ্ছা, এটি ফ্লোচার্টটি আমরা একটু দেখি। ফ্লোচার্টটি প্রথমে আমরা জানি যে শুরুর জন্য ফ্লোচার্টের যে চিত্র বা যে ছবিটি সেটি হচ্ছে এরকম ডিম্বাকৃতির। এটা হচ্ছে শুরু অথবা স্টার্ট, যেভাবে লিখে শুরু বা স্টার্ট যেভাবে লিখি। তারপরে আমরা এখানে ভূমি ও উচ্চতার মান গ্রহণ করি। তাহলে এটা হচ্ছে ইনপুটের জন্য আমরা জানি যে আমাদের যে ফ্লোচার্ট সেটি হচ্ছে এরকম। এখানে আমরা লিখলাম ইনপুট ভূমির জন্য বি এবং এইচ, এটা ইনপুট নিলাম আমরা। ভূমি এবং উচ্চতা ইনপুট নিলাম। এখানে বেস এবং হাইটও লেখা যায়, লিখলে অসুবিধা নাই। এখানে ইনপুট বেস কমা হাইট এভাবেও লেখা যায়। আমি ছোট করে লিখলাম ইনপুট BH। এরপরে এখানে ধাপ 3-এ এসে কি বলছে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সূত্রটি ব্যবহার করে ক্ষেত্রফল নির্ণয় করি। তাহলে এখানে একটা ক্যালকুলেশন আছে। তাহলে আমরা জানি যে ক্যালকুলেশন যখন থাকে তখন সেটার জন্য আমাদের যে প্রবাহ চিত্র বা ফ্লো চার্ট সেটা হচ্ছে এরকম। মানে এটা হচ্ছে প্রসেসিং, তাই তো? তাহলে এখানে আমরা লিখতে পারি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটা আমরা লিখতে পারি হাফকে আমরা 0.5 বা আচ্ছা 5 লিখলাম ইন্টু ভূমি ইন্টু উচ্চতা বি ইন্টু হাইট। আচ্ছা, এটাকে আমরা একটি এরিয়া এরিয়া চলকের মধ্যে আমরা এটাকে রাখলাম।
হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, আর এটাকে আমরা এরিয়া চলকের মধ্যে আমরা রাখলাম। তারপরে এবার আমরা এই যে ক্ষেত্রফল বা এরিয়া আমরা প্রদর্শন করব, ক্ষেত্রফল প্রদর্শন করি, তাহলে এটা হচ্ছে আউটপুট। তাহলে আমরা জানি আউটপুটের জন্য যে ফ্লোচার্টটি সেটিও আমাদের ইনপুটের মতোই এরকম। তাহলে এখানে হবে প্রিন্ট এরিয়া বা এরিয়া প্রদর্শন করি, যেটাই লেখা যায় এখানে, বা প্রিন্ট এরিয়া এটাও লেখা যায়, প্রিন্ট এরিয়া, প্রিন্ট এরিয়া। এরপরে আমাদের কি হলো, প্রোগ্রামটি শেষ হয়ে গেল। শেষের জন্য আমরা ওই যে শুরুর মতো এরকম ডিম্ব আকৃতি লিখে এখানে আমরা এন্ড অথবা শেষ যেটাই লিখি, এন্ডও লেখা যায়, শেষও লেখা যায়। তাহলে আমরা ফ্লোচার্টটিতে কি দেখলাম, প্রথমে শুরু করলাম, আমরা ইনপুট নিলাম কি ভূমি এবং উচ্চতা, আমরা ইনপুট নিলাম। তারপরে আমরা এখানে তৃতীয় ধাপে এসে আমরা কি করলাম, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটাকে আবার আমরা এরিয়া নামক চলকের মধ্যে রাখলাম। এরপরে আমরা কি করলাম, ধাপ 4-এ এসে ক্ষেত্রফল প্রদর্শন করি, তাহলে প্রিন্ট এরিয়া অথবা এরিয়া প্রদর্শন করি, যেটাই লিখি আমরা। এরপর আমাদের প্রোগ্রামটি শেষ হলো। এরপর আমরা সি প্রোগ্রামটি দেখি। সি প্রোগ্রাম, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য যে সি প্রোগ্রামটি আছে সেটি, এখানে আমাদেরকে প্রথমে হ্যাশ ইনক্লুড ইনক্লুড stdio ডট h int main। আচ্ছা, এখানে আমাদেরকে প্রথমে যে ভেরিয়েবলটি ডিক্লেয়ার করতে হবে। তাহলে ভেরিয়েবলটি ডিক্লেয়ার করার সময় ভেরিয়েবল ডিক্লেয়ারের আগে ভেরিয়েবলের আমাদের টাইপটি দিয়ে দিতে হবে। আমরা এখানে ফ্লোট টাইপের ভেরিয়েবল নিব তিনটি, একটি হচ্ছে ভূমি, আরেকটি হচ্ছে উচ্চতা, আরেকটি হচ্ছে এরিয়া বা ক্ষেত্রফল। আমাদেরকে তিনটি নিতে হবে। তাহলে আমরা প্রথমে ফ্লোট নিব, যেহেতু এটা আমরা ফ্লোট টাইপের ভেরিয়েবল নিব, ফ্লোট টাইপের নিব। এখানে আমাদের একটি হচ্ছে বি, আরেকটি হচ্ছে এইচ, আরেকটি হচ্ছে এরিয়া। এখানে তোমরা চাইলে ফ্লোট, বেস, হাইট, এরিয়া এভাবেও লিখতে পারো। আমি ছোট করে সংক্ষেপে লিখলাম, ভেরিয়েবলের নাম দিলাম বি, আরেকটি ভেরিয়েবল এইচ, আরেকটি হচ্ছে এরিয়া। আচ্ছা, এখানে আমরা ইউজারকে ইনস্ট্রাকশন দিয়ে দিব। আমরা এখানে যে ইউজারের কাছ থেকে আমরা ওই যে ভূমির জন্য মানটা ইউজারের কাছ থেকে নিব। তাহলে আমরা এখানে প্রিন্টএফ এন্টার বেস বা এন্টার, এখানে যেটা লিখবো আমরা এন্টার, এখানে বড় করেও লেখা যায়, এত বড় লেখার দরকার না, আমি ছোট করে লিখলাম এন্টার। এটাকে ডাবল কোটেশনের ভিতর লিখতে হবে, এন্টার বেস, এন্টার বেস। আচ্ছা, ইউজার যখন মানটি দিবে তাহলে মানটি নিতে হবে, এই জন্য আমরা এখানে লিখবো স্ক্যানএফ, SCANF, স্ক্যানএফ দিয়ে পার্সেন্ট, যেহেতু আমি ফ্লোট টাইপের ভেরিয়েবল নিয়েছি, আমার এখানে %f হবে, %f। তাহলে এখানে আমাকে এই যে এই বিটা এখানে দিয়ে দিতে হবে, ভেরিয়েবলটা এখানে লিখে দিতে হবে, কিন্তু তার আগে আমাকে স্ক্যানএফের ক্ষেত্রে ভেরিয়েবলের আগে আমাকে এম্পারসেন্ট সাইনটি দিতে হবে এখানে। আচ্ছা, তাহলে এখানে আমাকে এই যে স্ক্যানএফের ক্ষেত্রে এই যে ভেরিয়েবলের নামটি লেখার আগে আমাকে এই এম্পারসেন্ট সাইনটা এখানে দিয়ে দিতে হবে। এটা প্রিন্টএফের ক্ষেত্রে দিতে হয় না, স্ক্যানএফের ক্ষেত্রে দিতে হয়। তাহলে আমি এভাবে দিয়ে দিলাম। এরপরে আমাকে আবার প্রিন্টএফ লিখতে হবে, যেহেতু আমি ওই যে হাইটের জন্য ইউজারের কাছ থেকে একটি মান নিব, এই জন্য আমাকে আবার প্রিন্টএফ লিখতে হবে, প্রিন্টএফ
এন্টার হাইট, এন্টার হাইট। তাহলে ইউজার মানটি দিবে, মানটি নেওয়ার জন্য আমাকে একটা স্ক্যানএফ লিখতে হবে। স্ক্যানএফ পার্সেন্ট এফ পার্সন, এখানে হচ্ছে এইচ। আচ্ছা, এখানে যে এইচ, এটা আমি এখানে যেভাবে আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি এখানে ভেরিয়েবলটা আমাকে ওইভাবেই লিখতে হবে, কারণ এখানে আমি যদি পুরো হাইট লিখি তাহলে হবে না। আমার যেভাবে আমি ভেরিয়েবলটা ডিক্লেয়ার করেছি আমাকে ঠিক সেভাবে লিখতে হবে, এবং স্ক্যানএফের ক্ষেত্রে ভেরিয়েবলের নামের আগে এম্পারসেন্ট সাইনটা আমাকে দিতে হবে। এগুলো খেয়াল রাখতে হবে। আচ্ছা, এরপরে আমাকে এখানে এরিয়া সমান 0.55 ইন্টু 5 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এরপরে আমি এখান থেকে এবার আমি এরিয়াটা পাবো, এই জন্য এখানে আমাকে প্রিন্টএফ লিখতে হবে। আমি এরিয়াটা আউটপুট হিসাবে দেখবো বা প্রিন্ট দেখবো। প্রিন্টএফ পার্সেন্ট এফ, এখানে আমি একটা নিউ লাইন দিয়ে দিলাম, ডাবল কোটেশন শেষ করলাম, তারপরে কমা দিলাম, এরপরে হচ্ছে এরিয়া। এখানে আমাকে ভেরিয়েবলের নামটি লিখে দিতে হবে, কারণ আমাকে প্রিন্ট দিবে কার, এরিয়ার প্রিন্টটা দিবে, এটা এখানে আমাকে লিখে দিতে হবে। আচ্ছা, এখানে আমি এফ লিখলাম এবং নিউ লাইন নিলাম, এবং আমাকে এরিয়াটা প্রিন্ট দিবে যেহেতু এরিয়াটা এখানে লিখে দিতে হবে। এখন এখানে যখন থিওরিটিক্যাল ক্লাস যখন বা তুমি যখন পরীক্ষার খাতায় লিখবে তখন এভাবে লিখে দিলেই কোনো সমস্যা নাই, কিন্তু আমরা যখন কম্পিউটারে যখন প্র্যাকটিক্যাল দেখি তখন এই লেখাগুলোর মধ্যে আরও অনেক রকমের চেঞ্জ করে লেখা যায়, পরিবর্তন করে লেখা যায়। যেমন এভাবে লিখলে যখন আমরা প্র্যাকটিক্যালি দেখি তখন দেখা যায় আউটপুটটা যখন দেখায় তখন এই যে এফ মানে তো এটা একটা ভগ্নাংশ সংখ্যা আসবে, ভগ্নাংশের ক্ষেত্রে ডিফল্ট অবস্থায় দশমিকের পরে 6টা সংখ্যা আসে, কিন্তু আমরা যদি দুটো সংখ্যা দেখতে চাই বা একটি সংখ্যা দেখতে চাই তাহলে আমরা এফ এর আগে 2 লিখে দিতে পারি, কিন্তু ওগুলো হচ্ছে প্র্যাকটিক্যালের সময় আমি আউটপুটটা দেখে যে কোনো পরিবর্তন করতে পারি। কিন্তু মেইন যেটা একটা প্রোগ্রামের জন্য আমার এই আউটপুটটা পাওয়ার জন্য মেইন যে জিনিসগুলো লিখতে হবে সেগুলো হচ্ছে এরকমই, এর বাইরে কোনো কিছু লিখতে হবে না। এরকম অল্প কথায় লিখলেই সেটা ভালো। আমার প্রোগ্রামটি শেষ, আমি এখানে সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দিলে আমার প্রোগ্রামটি শেষ হয়ে গেল। তাহলে আমরা যখন পরীক্ষার খাতায় যখন আমরা লিখব তখন কিন্তু খুব অল্প কথায়, যেমন আমি এখানে বেস হাইট এগুলো বড় করে না লিখে বিএইচও লিখে দিতে পারি, সময় কম লাগবে। তারপরে এন্টার বেস, আর এটা যদি প্র্যাকটিক্যালি যদি দেখি তখন এই লাইনটাকে আমি চাইলে আরও বড় করেও লিখতে পারি, কিন্তু যখন খাতায় লিখবো তখন সময় যেন একটু কম লাগে, বানানো ভুল না হয়, এসব দিক বিবেচনা করে আমার মনে হয় একটু ছোট করে কথা লিখে এভাবে লেখা যায়। তাহলে আশা করি তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছো। আজকের ক্লাসটি এই পর্যন্ত।